নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল মহাপ্রভুর ভোগ আমার বাড়ি। গতকাল রাতে আনা হয়নি, সকালবেলায় আরোই নিয়ে আসলো। তো আনতেই একটু হাতে করে তুলে নিলাম আর প্রণাম করে খেয়েও নিলাম। এটার জন্যই একটা বছর অপেক্ষা করে থাকি এই ভোগটা পাওয়ার জন্য। আর এত সুন্দর হয় ভোগটা, মনে হয় এক মালসা মন ভরে খেয়ে ফেলি, কিন্তু ওটা তো খাওয়া উচিত নয় আর খাওয়া সম্ভব নয়। যাক, চিনিও আমার সাথে একটু ভোগ খাচ্ছে। আর আজকে সকালে এসেছিলো বোন, তো সে অনেক কটা চিতি ক্যাংড়া দিয়ে গেছে। সেই ক্যাংড়াগুলো নিয়ে মা একটু একটু করে ছাড়াচ্ছে। আমি তো খুব একটা বসে করতে পারবো না, তো মাকেই বললাম তুমি বসে বসে যে কটা পারো করো, বাদ বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এত বসে বসে করা সম্ভব নয়। ক্যাংড়ার চচ্চড়ি খেতে দারুণ লাগে। আজ সকালে হয়েছে নোটে শাকের ডালনা আর মাছের ঝাল। চিনি দেখুন নোটে শাকের ডালনা খাবে বলে চুবড়িটা অলরেডি খুলে দিয়েছে। ও এই করে জানেন, এখানটায় খাবার দাবার থাকলে তার ঢাকনাগুলো খুলে খেতে থাকে। এখন আমি সেই ছোটো ছোটো টিয়া পাখির বাচ্চাগুলোকে নিয়ে বসেছি খাওয়াতে। চিনি দেখেই অবাক যে মা কী করছে এদেরকে, কি এরা এইভাবে দেখছে। মানে যখনই আমি বসছি চেয়ারে ওদেরকে খাওয়াতে, ও সঙ্গে সঙ্গে টেবিলে চলে আসছে। এবং শুধু তাই নয়, ওদের খাবারটাও এক একবার টেস্ট করার চেষ্টা করছে, কিন্তু ওর ভালো লাগছে না, জাস্ট এমনি দেখেই সরে আসছে। ওর খুব একটা ভালো লাগছে না। দেখুন একবার, চেষ্টা করছে যে একটু খেয়ে দেখবো হরলিক্স নাকি, কিন্তু খাচ্ছে না। এটা ওই পাখিদেরই একটা স্যারেলাক্সের মতোই খাবার। তো যাই হোক, ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি, একটু গরম জল করে হালকা গুলে নিয়েছিলাম, আস্তে আস্তে খাওয়াতে থাকছি ড্রপার দিয়ে। তো ওরাও বেশ সুন্দর খাচ্ছে, আর এখন তো বেশ দুজনেই আওয়াজ শুরু করে দিয়েছে। প্রথম দিন যেদিন আনলো সেদিনকে কিন্তু একজন আওয়াজ করতো মুখ দিয়ে, আর একজন করতো না। এখন দুজনেই করছে, আজকে সকাল থেকে দেখছি। তো যাই হোক, এদেরকে খাওয়াতেও বেশ ভালো লাগে জানেন, কি সুন্দর চকচক করে খেয়েও নিচ্ছে। চিনি কিন্তু যখন ছোট ছিল এতটা এরমভাবে খেত না, শুধু ওই ছাতুর ডালা ছোট ছোট করে খেতে দিতাম, তাও 10 বার মুখটা সেই বাচ্চাদের মতো জোর করে করে হাঁ কর্নারে করাতে হতো। কিন্তু এত সুন্দর খাচ্ছে, চিনিকে মাঝে মাঝে দেখাচ্ছি, চিনি দেখছে অবাক চোখে, ভাবছি এটা কে রে। আর দেখুন ও আমার কাছ থেকে সরছেও না, ভাবছি মা কি করছে একে। ওকেও ডপার দিয়ে দেখতে গেলাম যে খাই কিনা, কিন্তু ও একদম হাঁই করলো না, ও আর ডপার নেবে না। এখন তো একবার গ্যাসের ওষুধ খাওয়াবার সময় ডপার দিয়ে ওকে খাওয়াতে গেলে খেতে চায় না। খাবার জলের মধ্যে 1-2 ফোঁটা দিয়ে দিই, সেটাই খায়। যেদিনকে দেখলাম কিছু বাড়াবাড়ি করে ফেলেছে মানে খাওয়া দাওয়া, সেদিনকে ওকেও আমি একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিই। যাই হোক, চলুন পাখিগুলোকে খাওয়াচ্ছি, খুব সুন্দর লাগছে, মানে বেশ মজা লাগছে খাওয়াতে। আমরা তো সবাই পাখি ভালোবাসি, তাই জন্য। তবে অনেকেই কমেন্ট করছেন যে এই অবস্থায় আমার এত পাখি পক্ষ ঘাঁটা উচিত নয়, কিন্তু কী করবো বলুন তো, এগুলো একটা ভালোবাসার জিনিস, এগুলোকে ফেলতেও মায়া লাগে, তাই একটু আধটু করে দিচ্ছি। তো যাই হোক, ওরাও আমার বাড়িতে থাকবে না, চলে যাবে আবার দাদার কাছে। তো ওদের বাড়ির পাখি ওদের বাড়িতেই থাকবে। চলুন, আজকে যে বললাম খাবার দাবার রান্না করেছি, আমরা দুপুর হতেই খেতেও বসে গেছি। নোটে শাকের ডাল আর মাছের ঝাল নিয়ে খাবারটা দুর্দান্ত হয়েছে, মানে শাকটা দুর্দান্ত হয়েছে। তাই খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।